আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে কথা বলবো যে শামীম ওসমানকে নিয়ে, যে তিনি বলে বোরকা পরিধান করে পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে। একজন মানুষ, যে মানুষ বলেছিল, যার কথায় আমলিগ ডায়লগ দিত মঞ্চে, রাস্তাঘাটে, যে খেলা হবে, সেই খেলা হবে মানুষটি বলে কি মন ছেড়ে কি পালিয়ে গিয়েছে বোরকা পরে, দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে বোরকা পরে। দেশটা একটা মঞ্চ, এই দেশ থেকে কি পালিয়ে গিয়েছে। সেই জন্য বলি যে কি আপনারা কেন পালাবেন? আপনারা তো বলেছিলেন যে আমরা কখনো পালাইনি, আমরা কখনো পালাবো না, বঙ্গবন্ধুর কন্যা কখনো পালায় না। সেই জন্য বলি এখনো সময় আছে যে জাতির কাছে আপনারা ক্ষমা চান। ক্ষমা চাইতে বাধে কি? ক্ষমা চাইতে তো কোনো কিছুই বাধে না। আল্লাহর কাছে তো তওবা করেন, যে কি আল্লাহর কাছে তওবা করেন যে কি আমরা যে অপকর্ম করেছি, জিনা, বেবিচারি, গুম, হত্যা, সেই হত্যা সম্পর্কে আল্লাহর কাছে দুই হাত তুলে ক্ষমা চান, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। এখনো সময় আছে, আপনি বোরকা পরে কেন পালাবেন? আপনি তো কত বড় বাহাদুর, আপনি কেন বোরকা পরে পালাবেন? আপনার বোরকা পরে পালাইতে কে বলেছে এই দেশ থেকে? কেউ তো বলেনি। আপনি কেন বোরকা বলে পালাবেন? আপনি তো বীর পুরুষের মতন দেশে ঘুরে বেড়াবেন। কিভাবে ঘুরবেন আপনি? আপনার ঘোরার তো কোনো নেই। কি বলবো আমি, কোন মুখ নিয়ে ঘুরবেন? যে ছাত্র আন্দোলনের সময় আপনি একজন এমপি মানুষ, আপনি এমপি না, আপনি তো এখন সংসদে নাই, আপনি একজন উচ্চ পর্যায়ের লোক হিসেবে আপনি রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। একটা লজ্জার বিষয় না? একটা লজ্জার বিষয় না যে কি এ তো মনে করেন এই সমস্ত কথা ভাষায় প্রকাশ করা যায় না। কিভাবে ভাষায় প্রকাশ করবে মানুষ? আপনি বোরকা পরে দেশ ছেড়ে পালাইলেন, আপনাকে স্যালুট জানাই। আপনার বুদ্ধি সম্পর্কে আমরা জাতি আপনাকে স্যালুট জানাই, যে আপনি অবশেষে মহিলা হয়ে গেলেন। অবশেষে শামীম ওসমান মহিলা হয়ে দেশ ত্যাগ করলো। এইটি মানুষ